নাগরিক আমাদের দেশের 140 কোটি মানুষ তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে। আমাদের দেশের সংবিধান ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার যে সংগ্রাম তার মূল্যবান ফলশ্রুতি। এই সংবিধান গণপরিষদে 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল, কিন্তু এই সংবিধান আজকে বিভিন্ন দিক থেকে আক্রান্ত। শাসন ক্ষমতায় আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি রয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে আরএসএস, এখন যে দলটির নাম বিজেপি, সেই সময় অন্য নামে তারা পরিচিত ছিল। তাদের কোনো ভূমিকা ছিল না ব্রিটিশ সাম্রাজ্যবাদকে সহযোগিতা করার জন্য। চাটুকারিতা করেছে, স্বাধীনতার সংগ্রামের পিঠে ছুরি মেরেছে। স্বাধীনতা অর্জনের পর সংবিধান তৈরির প্রশ্নে যে গণপরিষদ তৈরি হয়েছিল, সেই গণপরিষদে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব, বিশেষ ব্যক্তিত্ব স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রাজ্ঞ অভিজ্ঞতা সম্পন্ন যারা, তাদের সমবেত করে যে প্রতিনিধিত্বের মাধ্যমে এই সংবিধান রচনার কাজ চলছিল, সেই সময় আরএসএস এবং তাদের যে রাজনৈতিক মুখপাত্র, তারা প্রতিনিয়ত এই সংবিধানটিকে যাতে গ্রহণ করা না যায় তার জন্য প্রচেষ্টা তারা চালিয়ে গেছে। এবং তাদের একমাত্র লক্ষ্য ছিল মনুবাদী যে বক্তব্য, যেটা আগ পাশ তলা নারীদের বিরুদ্ধে, দলিত মানুষের বিরুদ্ধে, অত্যাচারী যারা, শোষক যারা, ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে মানুষকে বিভক্ত করে তাদের উপর সেই রাজত্ব কায়েম করার লক্ষ্য নিয়ে মনুবাদ তৈরি হয়েছিল। এই আরএসএস এই মনুবাদী দৃষ্টিভঙ্গিতে ভারতবর্ষের সংবিধান তৈরি হোক, এটা তারা চাইছিলেন। কিন্তু ঐতিহাসিক পরিস্থিতি ছিল ভিন্ন। আরএসএস এবং তাদের সেনাতরা সেই সময় বিচ্ছিন্ন হয়েছিল। তাদের যে দুঃস্বপ্ন, সেদিন তারা বাস্তবায়িত করতে পারেনি। আমাদের দেশের জনগণের বিভ্রান্তির সুযোগ নিয়ে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি আজকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। এই সুযোগ নিয়ে এরা ধর্মের নামে মানুষকে বিভক্ত করে আমাদের দেশকে তথাকথিত হিন্দু রাষ্ট্র নামে প্রতিপন্ন করতে চাইছে এবং সংবিধানকে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে। সংবিধান আক্রমণ মানে গণতান্ত্রিক অধিকার আক্রমণ, নাগরিক অধিকার আক্রমণ, সার্বভৌমত্ব আক্রমণ, একদলীয় স্বৈরশাসন কায়েম করার দিকে বিজেপি এগিয়ে চলেছে। এর মধ্যে ফ্যাসিবাদী দৃষ্টিভঙ্গি লুক্কায়িত আছে। এর বিরুদ্ধে দেশের মানুষ ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, এই ফ্যাসিবাদী শক্তি তাদের এই দুঃস্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে যদি জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন করতে না পারি, রাজনৈতিক লড়াইয়ে যদি পরাস্ত করতে না পারি, তাহলে গোটা দেশ বিপন্ন হবে। সংবিধান যদি রক্ষা না হয়, গণতান্ত্রিক অধিকার কি করে রক্ষিত হবে? গণতান্ত্রিক অধিকার যদি রক্ষিত না হয়, মানুষের বেঁচে থাকবার যে মৌলিক চাহিদাগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং এগুলির জন্যে তার যে উপার্জন, আয়, কাজ, কর্ম, এই অধিকার কি করে আমরা ভোগ করবো? এমনকি মাথা গুজবার জন্যে একটি যে স্থায়ী আস্তানা, তারও কিন্তু কোনো নিশ্চয়তার জন্যে লড়াই করা সম্ভব হবে না। তাই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আজকের দিনে সারা দেশের মানুষের কাছে এই আবেদন আমরা রাখছি, দলের ঊর্ধ্বে উঠে, মতের ঊর্ধ্বে উঠে, সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই যে ফ্যাসিবাদী চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে শাসকদের, তার সেনাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্যে, রাজনৈতিকভাবে তাদেরকে পরাস্ত করবার জন্য আসুন আজকের দিনে আমরা সংঘবদ্ধভাবে
শপথ গ্রহণ করি। এই লক্ষ্য নিয়েই আজকে দেশের মানুষের সামনে আমাদের 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান তৈরি হয়েছিল তার যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে ভারতবাসীকে উদ্দীপিত করার চেষ্টা আমরা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস ভারতবর্ষের মানুষ এই আহ্বানে সাড়া দিয়ে সময়ের ব্যবধানে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করবার সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।